আজ আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব রান্নাঘরের। যেমন ধরেন কিছু স্টোর করার জিনিস, আসলে এগুলো অনেক প্রয়োজন এই গরমকালে। চলুন আসুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক যারা দেশ বিদেশের বাইরে আছে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমিও ভালো আছি। সকাল সকাল আমি এদিকে কাপড় শুকাতে ছাদে চলে গেলাম। আসলে অনেক গরম এই মাসটাতে, প্রচুর পরিমাণের। তো রোদ সব সময় থাকে, বৃষ্টি তো একদমই আসতেছে না, বৃষ্টিটা পড়তেছে না। এবছর কি হলো বুঝতেছি না, এই 24 সালে। তো আমার মেয়ে স্কুলে গেছিলো, আসলে স্কুলে বন্ধ দিছিল, আজকে খুলছে ওদের ঈদ উপলক্ষে। আর ওরা ঈদের কাপড় পরে সবাই স্কুলে গেছিল, স্কুলে দিয়ে আসছি। এসে আমি এদিকে কাপড় শুকাইতে ছাদে গেলাম, অতিমাত্রা গরম একদম। তারপরে এদিক থেকে এসে দ্রুত, আসলে আমি 10টার দিকে গেছিলাম, এই জন্য আলোগুলা দেখতে এরকম সূর্যের। এখানে ভাগ আছে, আমার দেবরানি যদি নাস্তা বানাই, সকালের রুটি করলে আমি রান্না বান্না করি, এই জন্য আমি রান্নাবান্নার দিকে আসলে করতে 9:30 বেজে যায়। কাপড় চোপড় ধুই আস্তে আস্তে 9:30 10টা এরকম বেজে যায় আমার। তো আমার মেয়ে ছোটো দুনোটাকে নিয়ে আমি ছাদে গেলাম, কাপড় শুকিয়ে আসলাম, এদিকে দ্রুত চলে আসলাম। দেখলাম গ্যাস নাই, আজকে একটু গ্যাসে ডিস্টার্ব করতেছে, তো তবু বাইরে রান্না করতেছি। গৃহিণীদের ছুটি নাই, আসলে পুরো পৃথিবী যদি ছুটি দিয়ে দেয় এই গরমে, স্কুল বলেন অফিস বলে কার্যক্রম যদি বন্ধ থাকে, গৃহিণীদের হবে না। আসলে এটা কি বলবো, একটা সবারই তাকে খাওয়া তো খেতেই হবে, যেরকমই হোক না কেন, কম আর বেশ। তো আমাদের এরকম ছুটি হয় না, এরকম কি কাজের মেয়েদেরও ছুটি হয় এত গরমে? ওরা অস্থির হয়ে যায়, ওষুধ পড়ে যায়, এরকমে আসতে চায় না। যেমন ধরেন ওদেরও ছুটি, আর ওইদিকেও চুলা জ্বালাতে হয়, যেহেতু চুলার রান্না কোনো দিন আমি করিনি, এই হিসাবে রান্না করতে গিয়ে অনেক কষ্ট হয় আমার। তবু কি করবো, আমার হলো রান্নার পালা আজকে। এক সপ্তাহ আমার হলে, এক সপ্তাহ আমার জালে করে। তো আজকে একটু গ্যাসে ডিস্টার্ব করলো। আরও অনেক কিছু রান্না হয়েছে চুলোতে, দেখাতে পারিনি রান্না করার সময়। এদিকে পাবদা মাছ রান্না করলাম, শিমের বিচি দিয়ে বেগুন রান্না করলাম, এদিকে গরু মাংস। আসলে এটা শিমের বিচির সিজন না, এগুলো আমরা স্টোর করে রাখতে পারি এই গরমে। আপনারা কিনে আনে পলিথিন ভরে, একটা পলিথিনে ভরে ভরে রেখে দিতে পারেন ফ্রিজে, মাসকে মাস বছরও জায়গায় আমরা এগুলো স্টোর করে রাখি। অনেক কিছু রাখা যায় গরমে, যেমন ধরেন টমেটো যখন একটু দাম বেড়ে যাবে বা একটা নিজের রিজনেবল প্রাইস দেখে টমেটো স্টোর করা যায় ডিপে। এদিকে আমি আবার আপনাদের সঙ্গে একটু ওষুধও শেয়ার করলাম। আমার মেয়েদের সারাক্ষণ অসুখ বিসুখ লেগে থাকে, ওদের জন্য দোয়া করবেন। তারপরে একটু করে তারপরের দিন আমরা ওদের নানুর বাসায় গেছিলাম। আসলে ক্লিপটা একটু দেরি হচ্ছে, এগুলো আমি আগে দিচ্ছি, ঈদের পরে এরকম থাকা হয় না, এটা আগে। তখনও বেশি দেরি হচ্ছে না, গরম পড়তেছিল মাসিটাতেই পুরো গরম। ঈদ রোজা 20টার পরের থেকে। তো ওরা শপিংয়ে গেছিল, কিছু জিনিস কিনছে। আসলে শপিংয়ে গেছে যে, এটাও আমি দেখাবো ক্লিপটা। আসলে এটা আমি প্রথমে দিয়ে দিলাম ক্লিপগুলো, যেগুলো শপিংয়ে যাবে এটা লাস্টে দিছি, মানে লাস্টে। ও শপিংয়ে গেলে অনেক খুশি হয় আমার মেয়েরা। ওদের পরীক্ষার পরপর নানুর বাসায় গেলে ওকে প্রতিবারই আমি শপিং করাই, ওর নানুও করায়, ওর মামারাও করায়। অনেক আনন্দময় থাকে, ওরও আনন্দময় ফুটে ওঠে শপিংয়ে গেলে, এরকম বড় বড়। ওদের আসলে বাচ্চাদের এটা একটা মানে লাইফের একটা পার্ট, মানে ওরা যেটা চায় এটা আমি ওদেরকে বারণ করি না। আসলে আমি এডিটিং করতে বলেন বা কোনো ভিডিও এডিট করতে বা আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয়, আসলে আপনারা বুঝবেন। কেননা আমার ছোটো ছোটো বাচ্চারা আছে, অনেক ডিস্টার্ব করে আমাকে, ওদের নয়েজটা, ওদের আওয়াজটা, আমি ভয়েস দিতে গেলে ওদের আওয়াজটাই বেড়ে যায়। আসলে কিছু করারই নেই, কিছু করি না, বকাঝকা করি না। আসলে অনেক কষ্টের, বাচ্চারাও যাদের কাছে নেই ওরাও অনেক কষ্ট করে বাচ্চার জন্য। আমার আলহামদুলিল্লাহ তিনটা মেয়ে, ওদের জন্য দোয়া করবেন। ওদের অনেক অসুখ বিসুখ এই গরমকাল আসলে, অ্যালার্জি বলেন, স্ক্যাবিজ বলেন, এগুলো উঠে থাকে। এদিকে দেখেন আমার সঙ্গে আবি যাবি সবগুলো বলতেছে, আমি এডিটিং করতেছি, ভয়েস দিচ্ছি, আমার ছোটো মেয়েরা।
ও না কি বলবে আমার সঙ্গে আপনাদের সাথে শেয়ার করবে। এদিকে আমি ওর জন্য অনেক কিছু কিনেছি, কালার পেন্সিল বলেন, বক্স বলেন, আসলে স্কুলের অনেক জিনিস লাগে, না দিলেও হয় না। আমি চাই না যে ওদের ফ্যান্টাসিটা নষ্ট করতে। আসলে সবাই সবার চাইল্ডহুডে অনেক কিছু পাই না, তো আমি চাই কি আমার মেয়েরা সব কিছু যাতে পায়, যাতে ওদের মনে না থেকে যায়। তারপরে স্কুল ব্যাগও নেব, ওদের স্কুল ব্যাগটা একটু গিয়া হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, এই জন্য একটা স্কুল ব্যাগ নেব। আমি এগুলো এমনি একটু অল্প অল্প ভিডিও করতেছি, কেননা শপিং মলে বারণ করছে যে এগুলো করা যাবে না, তবু আমি লুকাই লুকাই একটু একটু নিছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এটা আসলে আমার বাড়িরই কেনে, শপিং মলটা অনেকই বড়, প্রচুর অনেক সুন্দর, অনেক বলতে প্রচুর জিনিস আছে, বলেন খাওয়ার জিনিস বলেন, খেলাধুলা বলেন, টয়স বলেন, স্টেশনারি বলেন, সবগুলোই পাবেন। এটা অনেক সুন্দর। শপিংয়ের নামটা হলো আলিফ, এটা বিখ্যাত হাটাজারিতে। আর এদিকে দেখেন না আমার মেয়েরা মানে ঘুরতেছে, ওদের কাছে সব কিছু কিনা ভালো লাগতেছে, বাচ্চারাই তো এরকম, যেখানে যাবে একটা দিয়ে মন ভরে না। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কাপড় চোপড়ের বা বাচ্চাদের খেলাধুলার। এদিকে আমি কসমেটিক সেকশানে একটু ঢুকলাম, যেমন ধরুন কসমেটিকের সঙ্গে সঙ্গে রাবার ব্যান্ড বলেন, এগুলো সব কিছু আছে প্রয়োজনের, একটা যাতে নারী যেটা লাগবে সবই আছে প্রয়োজনীয় জিনিস। আমার তেমন শখ নেই কিছু কেনার, তবু আমার মেয়েদের জন্য আমি বুঝি না আমি আমার মেয়েদের জন্য কিনবো, আমার নিজের জন্য যদি না থাকেও আমার মেয়েদের জন্য আমার কাছে অনেক শখ, মানে আবি যাবি এগুলো কেনার। আমি ওদের জন্য একটা না একটা কিছু কিনবো। ইনফ্যাক্ট ওর নানুও ওদের জন্য যতবার যাবে ওদের জন্য কিনবে, কেননা আমরাও অনেক বোন। আমারও আলহামদুলিল্লাহ আমার কাছেও মেয়ে হয়েছে তিনোটা, ওদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ওদের ফিউচার ব্রাইট হয়, ওদের ফিউচার যাতে ভালো হয়। প্রচুর পরিমাণের গরমে এখানে বাধ্যই হয়ে শরবত কিনতে হচ্ছে, তাও লেবুর আর কালার মিশিয়ে দিচ্ছে শরবতগুলো, এখানে প্রাইসগুলোও লেখা আছে। আমি অবশ্যই ক্যামেরাটা অনেক শেক করতেছিল। আসলে আমি একটা বেবি ক্যারিও করছি, বলতে আমার বেবি কারো কোলে যায় না, আর ওরা অনেক ছোট ছোট, সবাই তিন 1 বছরের বড় ছোট বলে মনে করেন, 1-2 বছরের, অনেকই কষ্ট হয়। আল্লাহর দিনগুলো তো আল্লাহ নিয়ে যায়, আল্লাহর রহমত। আমার মেয়েরা ইনশাল্লাহ একদিন বড় হলে ওগুলো বুঝবে। কি হয়েছে বেবি? পরে যাবে দেখি শক্ত করে ধরো মা, টেস্ট করে দেখো মজা হয়েছে কিনা। এক্সাইটমেন্ট এই প্রচুর গরমে, এদিকে দেখো টেস্ট লাগতেছে, যারা একটু তো শেয়ার করো, ভালো হবে লেবুর, এটা গরম কাটে। এত বড় খেতে পারবে না যে বোনকে শেয়ার করছে, বোন বলতেছে আমি আরেকটা নেব, ওর জন্য আরেকটা নিচ্ছি আমি, একসাথে খাও। অনেক কিউট মুভমেন্ট এগুলো, আমি আসলে মেমোরি হিসাবেও ক্যাপচার করতেছি যাতে ওদের মনে থাকে, ওরা বড় হলে বোধহয় দেখতে পারে সবগুলো, ওর মার আচরণগুলো বা ওদের। আলহামদুলিল্লাহ, যেহেতু গরম পড়ক না পড়ক, আল্লাহর দিনগুলো আল্লাহ নিয়ে যাবে। খারাপ লাগে একটু, পরিশ্রম করে এসে মানে বাচ্চাদের এগুলো 30 টাকা দেন। আসলে আমার কিছু যদি ভুল হয়ে থাকে, আমি এটা আপনাদেরকে ভুল বুঝিয়ে দেবো, আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো ওয়াচ করবেন, সমান দৃষ্টি সবগুলো দেখবেন। আসলে সবার কাছে এত সময় থাকে না, আমি ছোট করতে চাই ভিডিও, তবু আমি পারি না, কি জানি সব কিছু শেয়ার করার জন্য আমি অনেক এক্সাইটমেন্ট থাকি, আপনাদের সঙ্গে বড় হয়ে যাই। ইনশাল্লাহ আগের বার থেকে আমি এটা খেয়াল রাখবো, ছোটো ছোটো করে ভিডিও আপলোড করবো। এদিকে আমার বোনে পেজ থেকে কসমেটিক নিল, এটা মনে হয় কোরিয়ান আইশ্যাডো বলতে পারেন বা ব্লাশ বলতে পারেন, অনেকই সুন্দর, আমার অনেক ভালো লাগছে, বললাম একটু এটা ভিডিও করে নিয়ে, অনেক প্রিটি। আর এটা হলো আমার আম্মু আমাকে ভিডিও দিছিল, যে এগুলো ইন্ডিয়া থাকার সময়, আমার আম্মু একটু সুস্থ ছিল, আমার আম্মুর জন্য দোয়া করবেন, উনি
ইন্ডিয়া গেছিলো যে চিকিৎসার জন্য, ওখান থেকে আমার জন্য কিছু ক্লিপ ভিডিও করে পাঠাইছিল আমার জন্য। তো ভাবলাম এগুলো একটু শেয়ার করে দিই আপনাদের সঙ্গে। আসলে ইন্ডিয়ান কালেকশনের ড্রেসগুলো সিম্পল বলেন, গর্জিয়াস বলেন, সবই সুন্দর। এই ক্লিপগুলো আমাকে পাঠাইছিল যে মানে আমার কোন কালারের মানে এখানে 3 পিসগুলো মানে ভালো লাগছে এগুলো জিজ্ঞাসা করার জন্য। আমি তেমন কিছু বলিনি, গিফট তো গিফটই হয়ে আমার আম্মু দিয়েছিল আমাকে অনেক কাপড় চোপড় মানে আনছে এখান থেকে, নিজের চিকিৎসা করতেও গেছে, ডাক্তার দেখাতে গেছে, এখানের থেকে আমাদের জন্য অনেক প্রচুর পরিমাণে শপিং করে আনলো। চকলেটস বলেন, কাপড় চোপড় বলেন, অনেক মাত্রার। আর তারপরে ওরা খাবার কাটছিল দুপুরে, ওখানে তো রুটি চলে, ভাতও আছে, ওনারা রুটি খেলো ছোলে বাটোরে দিয়ে। আসলে ছোলে বাটোরে আমি আমার বাসায় বানাই, এটা একটা ইন্ডিয়ান খাবার, অনেক সুস্বাদু হয়, লোবানীয় হয়, আমার ভালো লাগে। তারপরে ওরও ওইখানেও ওয়েদারটাও সেম, একই গরমের তাপমাত্রা। ওর মানে শরবত ফালুদা এসব এগুলো খাচ্ছিল, আমি এখান থেকে ভিডিও করে যে পাঠাচ্ছিল। এদিকে ক্ষুধার্ত মানুষরাও মানে খুঁজতেছে আমার আম্মু থেকে, সবাইকেও দিচ্ছিল। এখানে অনেক পরিমাণের শরবত বানা হয়েছিল, এগুলো ভিডিওতে আসলে ভিডিওগুলো ঠিক করে হয়নি, করছে আমিও ভিডিওগুলো আপলোড করতে ভালো করে পারিনি। জি মা, বাবা আসছে, আচ্ছা দেখো তুমি দেখো, আমি আসতেছি। উলট পালট হয়ে গেছে ভিডিওগুলো, সেই জন্য দেখাতে। আমি অনেক ক্রপস করে মানে সিস্টেমটিক করে ভিডিওগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এদিকে দেখেন প্রচুর পরিমাণে শরবত বানা হচ্ছে। আসলে ভিডিওগুলো আম্মু করতে পারেনি, আমার ভাইয়া করছিল, উনি গেছে যে। জি মা, আচ্ছা থাক আমি দেখবো মামুনি, বসো। তারপরে এখানে ট্যাক্সিগুলো অনেক সুন্দর, এখানে তো এরকম ট্যাক্সি হয় না, সিএনজি হয়, তারপরে ক্যাব হয়। এখানে ট্যাক্সিগুলো অনেক সুন্দর, কারের মতন। আসলে আমি ইন্ডিয়া কোনোবারই যাইনি, বাংলাদেশের মতন একই রকম আমার আম্মুরা বলেছিল, কিন্তু ওই বিল্ডিং একটু বেশি, যেমন ধরেন দেশটা অনেক বড়, তেমন মানুষই। আসলে গরমে আইসক্রিম শরবত বলেন, লেবু শরবত বলেন, ফালুদা বলেন, ঠান্ডা জিনিসই ভালো লাগে, সফট ড্রিঙ্ক বলেন। প্রচুর পরিমাণে গরমে এগুলোই মানুষে বেছে নেই। আমি ইনশাল্লাহ নেক্সট পার্টে আরও ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আসলে অনেক এক্সাইটমেন্ট আপনাদের জন্য যে ভিডিও আনার জন্য। নেক্সট পার্টে অনেকগুলো চকলেটস আনছে, কাপড় চোপড় বলেন, গিফট বলেন, অনেক কিছু আনছে, কিন্তু এগুলো থেকে আমি চকলেটের জন্য অনেক খুশি, চকলেটগুলো শেয়ার করার জন্য। ইনশাল্লাহ আমি দ্রুত নিয়ে আসবো নেক্সট পার্ট। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর আমাকে দুয়ায় মনে রাখবেন। সবাই তো খুচরো টাকাই চাইছে। এই দেখো একটা যদি 10 টাকার নোট টাকা এই ছিল একদম 10 টাকার নোট কত আছে ওরা খাবে।